নমস্কার, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই ভিডিও শুরু করছি। আমি আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি এমন একটি স্থানের উদ্দেশ্যে, যে স্থানটি অত্যন্ত পুণ্যভূমি। জায়গাটির নাম হলো জগন্নাথপুরের রত্নেশ্বর মন্দির। সেই রত্নেশ্বর মন্দির যাওয়ার উদ্দেশ্যে আমি ঠিক যে বাঁধকানা যে বাস স্টপেজ রয়েছে, ঠিক বেলিয়াতোড়ার পরে বড়জোড়ার আগে সেই বাঁধকানা স্টপেজে নেমে আমি ঠিক বাঁকুড়ার দিক থেকে এসে ডান দিকের যে রাস্তাটা ধরে সোজা যাচ্ছে আপনার এই মন্দির, সেই রাস্তা ধরে আমি হাঁটতে শুরু করেছি। অনেকটা রাস্তা। ওখানে দেখলাম টোটোওয়ালারা বসে রয়েছে ওই বাস স্ট্যান্ডে, কিন্তু প্রচণ্ড ভাড়া বলবে বলে আমি ওদেরকে কিছু না বলে আস্তে আস্তে এই রাস্তা ধরে এগোতে শুরু করেছি। প্রায় 4-4.5 কিলোমিটার রাস্তা। আর আমার হাঁটা অভ্যাস আছে যদিও, তবু আমি ভাবছি যে কোনো না কোনো ওই টোটো ভাড়া নিয়ে আসার সময় একজন অন্তত চাপা যাবে, তাহলে আমি চেপে পড়ব। যাই হোক, সেইভাবে সেটা ভেবে আমি আস্তে আস্তে এগিয়ে আসছি। তো যাই হোক, চলুন আমরা এরপরে আগিয়ে যাই। তো ওই মন্দির পর্যন্ত কটার সময় পৌঁছাই দেখি। দেখুন, রাস্তাটা খুব সুন্দর, দুপাশে গাছ আর মধ্যে রাস্তা বহুত দূর। তবু দেখি হেঁটে পৌঁছানো যায় কি না, চেষ্টা তো করছি। আমি ভেবেছিলাম হয়তো রাস্তায় কোনো টোটো পেয়ে যাবো বা মোটর সাইকেলে কেউ আসলে তাকে বলবো একটু নামিয়ে দিতে। এখনও পর্যন্ত ঈশ্বর পাঠায়নি দেবদূত কাউকে। যাই হোক, আমি এগিয়ে যাই সেই মন্দিরের দিকে। দেখুন, রাস্তায় যেতে যেতে দুটো শিয়াল আমি এখানে দেখতে পেলাম। এই যে মার্ক করা জায়গাটিতে দেখুন, দুটো শিয়াল এই রাস্তা দিয়ে পেরিয়ে চলে গেল। প্রচণ্ড ঘেমে গেছি, আমি উঠতে কারণে জল দিয়ে হাত মুখটা তো ধুয়ে নিই। তো যাই হোক, আমি দেখি শেষ পর্যন্ত ওই মন্দির পর্যন্ত পৌঁছাতে পারি কিনা। 1.5-2 কিলোমিটার বাঁধকানা বাস স্টপেজ থেকে হেঁটে 1.5-2 কিলোমিটার চলে এসেছি। তারপর দেখি যে একটা আমুল ডেয়ারির একটি গাড়ি আসছিলো। সেই আমুল ডেয়ারির গাড়ির যে ড্রাইভারকে অনুরোধ করতে, সে আমাকে প্রায় 1 কিলোমিটার দূরে ওদের গোদারডিহিতে একটা স্টোর রুম রয়েছে, সেখানে সে নামিয়ে দিল। যাই হোক, এরপরে আমি আরও দেখি যদি কোনো গাড়ি বা মোটরসাইকেল বা টোটো পাই, তো সেই টোটো ধরে আমি হয়তো এগিয়ে যাব। তো চলুন আগাই এরপরে। আমার আজকের উদ্দেশ্য এবং লক্ষ্য জগন্নাথপুরের রত্নেশ্বর মন্দির দর্শন করা হলেও রাস্তায় যে দৃশ্যের আমি সম্মুখীন হলাম বা যে দৃশ্য দর্শন করলাম, সেটাও স্মৃতির সরণিতে রয়ে যাবে। প্রসঙ্গত বলে রাখি, আমাদের বাঁকুড়া জেলার হাতির উপদ্রব রয়েছে যে জায়গাগুলো, তার মধ্যে অন্যতম হলো এই জায়গাটি। এখন অবশ্য হাতির সেরকম উপদ্রব নেই, তবে যখন হাতির উপদ্রব থাকে তখন কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা সত্যি অত্যন্ত কঠিন। তো আমি যাই হোক, রাস্তায় আমি দুটো শিয়াল দেখলাম, ভয় লাগছে, তবুও এগিয়ে যাচ্ছি, দেখি কতক্ষণে পৌঁছায় মন্দিরে। হেঁটে মন্দিরে যাওয়ার পথে এগিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি এক জায়গায় মানে গোদারডিহি গ্রামে, সেখানে একটি ফুটবল মাঠে ফুটবল ম্যাচ চলছে। বিশ্রাম নেওয়ার অজুহাতে সেই ফুটবল ম্যাচ দেখতে চলে গেলাম মাঠের মধ্যে। যা হোক, বিশ্রাম নেওয়া হলো আর ফুটবল ম্যাচও কিছুটা দেখা হলো। তো এরপরে আমি আবার মন্দিরের পথে এগিয়ে যাব। যা হোক, 1 কিলোমিটার হাঁটার পর আমি একটা এখানে টোটো পেলাম। যাক, টোটো ভাইটিকে বললাম, ভাই একটু আমাকে জগন্নাথপুরে একটু মন্দিরের সামনে নামিয়ে দেবে। তো বললো হ্যাঁ, 20 টাকা নেবো। আমি তাকে 20 টাকাতে রাজি হলাম। অবশেষে আমি পৌঁছে গেছি রত্নেশ্বর শিব মন্দিরের কাছে। এই দেখুন, এই রত্নেশ্বর শিব মন্দির আমার পিছনে, আর ঠিক আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই রত্নেশ্বর শিব মন্দিরটি জগন্নাথপুর গ্রামে অবস্থিত। এই রত্নেশ্বর শিব মন্দিরে কিভাবে যাবেন? আমাদের বাঁকুড়া শহর থেকে যদি আপনি দুর্গাপুরগামী বাসে চাপেন, তাহলে বাঁধকানা স্টেশনে নামতে হবে। বাস স্টপেজে নেমে সেখান থেকে আপনি টোটো ধরে এখানে চলে আসতে পারবেন। প্রায় 5 থেকে 5.5 কিলোমিটার ডিস্টেন্স দূরত্ব বটে। যাই হোক, আমি কিন্তু অনেকটা হাঁটলাম, অনেকটা আবার ওই আমুলের গাড়িতে চেপে এলাম, তারপরে টোটোতে চেপে আমি অবশেষে এই গ্রামে পৌঁছেছি, জগন্নাথপুর গ্রামে। তো সেই জগন্নাথপুর গ্রামে অবস্থিত যে রত্নেশ্বর শিব মন্দির, আমার জাস্ট কৌতূহলবশত আমি এখানে এসেছি। আজকে এসে এখানে দেখছি কিছু শিবভক্ত এসছে, তারা এখানে জল ঢালার জন্য। তো এই
রত্নেশ্বর শিব মন্দিরটি বহু দিনের পুরাতন এবং এই জগন্নাথপুর গ্রামে এই রত্নেশ্বর শিব মন্দিরে এখানে এই যে মানে শিবরাত্রি এবং চৈত্র সংক্রান্তিতে এখানে খুব মহা ধুমধাম করে এখানে গাজন উৎসব অনুষ্ঠিত হয়। তো আপনি যদি কোনো দিন চৈত্র সংক্রান্তিতে যদি আপনি সত্যি গাজন দেখতে চান তাহলে অবশ্যই এই মন্দিরে আপনি আসতে পারেন। এখানে দেখুন পরিবেশটা অত্যন্ত সুন্দর, চারদিকে গাছ, এখানে একটু ফাঁকা মাঠ রয়েছে। তো এখানে কয়েকটা দোকানও বানানো হয়েছে, জাস্ট সোমবারে অনেক ভক্ত এখানে আসে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে এখানে। আর এখানে কয়েকজন ওই দিকের মন্দিরটাতে একটা ওখানে ঠিক হরি মেলার মতন করা হয়েছে, যেখানে ওই মন্দিরটিতে বোধহয় দুর্গা মন্দির বটে, কারণ ওখানে কয়েকজন ব্রতচারিণী তারা ওখানে শুয়ে আছেন। তারা হয়তো কালকে সোমবার হয়তো এই রত্নেশ্বর শিব মন্দিরে হয়তো শিবলিঙ্গ জল ঢালবেন তারা। যাই হোক, আজকে আমি জাস্ট কৌতূহলবশত এই রত্নেশ্বর শিব মন্দিরে এসেছি জাস্ট দেখার জন্য। আমি শুনেছিলাম যে জগন্নাথপুর গ্রামে অবস্থিত, বহুত পুরাতন একটা মন্দির, দেখে বুঝতে পারছেন। যাই হোক, মন্দিরটি আমি আরও ভালো করে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখে নিই মন্দিরটির চারপাশটা। রত্নেশ্বর মন্দির হল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বড়জোড়া সংলগ্ন বেলিয়াতোড় থানা এলাকার জগন্নাথপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক শিব মন্দির। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা এই মন্দিরটি জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসাবে ঘোষিত ও সংরক্ষিত। এই মন্দিরের সামনে পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে দুটি বোর্ড লাগানো রয়েছে। এই বোর্ডের লেখা অনুযায়ী ল্যাটেরাইট পাথরে নির্মিত এই মন্দিরটি পঞ্চরথ শৈলীর ভূমি নকশায় নির্মিত এবং নাগর শৈলীর দ্বারা প্রভাবিত। অতি উচ্চ এই রেখদেউলটি খ্রিস্টীয় 17 শতকের দ্বিতীয়ার্ধে নির্মিত বলে অনুমান করা হয়। শিখরের দেওয়াল চূড়ার কিছু নিচে হঠাৎ বেঁকে শীর্ষবিন্দুতে এসে মিলেছে এবং ঠিক তার ওপরেই রয়েছে পলকাটা এক বৃহৎ আমলক শিলা। এই মন্দিরে কোনো প্রতিষ্ঠালিপি বা অলঙ্করণ নেই। ল্যাটেরাইট পাথরের গাঁথনির ওপর চুনাবালির পলস্তারার কাজ পরিলক্ষিত হয়। 1926 সালের 23শে সেপ্টেম্বর বিজি 10,241 পি দ্বারা এই মন্দিরটিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে চিহ্নিত করা হয়। এই স্মারকটিকে প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল এবং অবশেষ আইন 1958 তথা প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল 2010 অনুযায়ী রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসাবে ঘোষণা করা হয়েছে। এখন রত্নেশ্বর শিব মন্দিরের সামনেই একটি বড় পুকুর রয়েছে, যেখানে শিবভক্তরা স্নান সারেন। এই মন্দিরের প্রধান আকর্ষণ হল প্রতি বছর চৈত্র মাসে অনুষ্ঠিত হওয়া রত্নেশ্বর জিউয়ের গাজন উৎসব ও মেলা। এই গাজনের সময় এখানে হাজার হাজার ভক্তর সমাগম ঘটে। এটি বাঁকুড়া জেলার অন্যতম বিখ্যাত লোক সংস্কৃতির কেন্দ্র। এছাড়া শ্রাবণ মাসের সোমবারগুলোতে এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়। যাই হোক, রত্নেশ্বর মন্দির সম্বন্ধে ভিডিওটি আমার এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।